ছিল না পৃথিবী, ছিল না মহাবিশ্ব, কিন্তু ছিল এক অনন্য সহায় চেতনা সর্বস্ব অনুভূতি, যা বিশ্ব সৃষ্টির আদি হেতু। বস্তুবাদী দর্শন, বস্তুবিজ্ঞানের অতীত সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম চেতনা শক্তিরূপী মহা অনুভূতিই হল মাতৃকা। বাহিনী তুমি মা দুর্গে, নব নব রূপে যুগে যুগে অসুর দলনী শক্তি তুমি মা, এসেছো সিংহ বাহনে মা। জগত জননী পালনকারিণী তুমি মহালক্ষ্মী দেবী, ত্রিনয়নী চতুর্ভুজা নানা প্রহরণ ধারিণী, নানা প্রহরণ ধারিণী। বিশ্বত্রাতা গৌরী তুমি জয়ন্তী দেবী রূপে, সর্বকালে সর্বলোকে অগ্নিরূপিণী শক্তি হে, অগ্নিরূপিণী শক্তি হে। বর্গভীমা তুমি লতার রূপ, তোমার শক্তি তব জগৎ স্বরূপ, তোমার শক্তি তব জগৎ স্বরূপ। তুমি ঘন শ্যামা জয় দুর্গা সিংহবাহিনী, জয়া বিজয়া সঙ্গীত পরম কল্যাণদায়িনী, পরম কল্যাণদায়িনী। কামেশ্বরী কামাখ্যা শোণিত রক্ত সেবী নীল পর্বত বাসিনী, তুমি সিংহবাহিনী দেবী, সিংহবাহিনী দেবী। তুমি ত্রিপুরা সুন্দরী, ভণ্ডাসুর বধে বিশ্বত্রাতা, বিশ্বত্রাতা। যোগাদা দেবী রূপে তুমি ত্রিভুবনে বিরাজিনী, রূপে যে তুমি অনন্যা, ক্রোধে অগ্নি মালিনী, ক্রোধে অগ্নি মালিনী, ক্রোধে অগ্নি মালিনী। দক্ষযজ্ঞের পর যখন তোমাকে হারিয়েছিলাম তখন কিরকম ভয় করছিল। আমার সতীকে আমি হারালাম। জানো, অশ্রুর লবণ চুম্বনের মিষ্টত্ব বাড়ায়। তুমি আমাকে
তোমার সতীরূপের কাহিনী আরেকবার বলো। তুমি সেই সময় জুড়ে ছিলেন নিষ্ক্রিয়, দেবতারা ছিলেন দুশ্চিন্তায়। তোমায় নিষ্ক্রিয় থেকে সক্রিয় করতে ব্রহ্মা স্বয়ং আমার তপস্যায় বসেন। তখন আমি ব্রহ্মাকে বলি, তার মানসপুত্র দক্ষের কন্যা রূপে আমি তোমার কাছে আসব। সেই রূপে আমার নাম হবে সতী। বহিছে মলয় সমীর আজি, সুবাস আবেশী গতি। জগতে আনন্দ যোগে মগ্না আমি সতী। আমি সতী হই মহামতি, দক্ষ রাজের কন্যা। আপন জীবন লয়ে আমি ধন্যা, আমি ধন্যা। বহিছে মলয় সমীর আজি। এই মধুবায় কাহারে যে চাই, বুঝি না যে তার মতি। বক্ষের মাঝে কে সে বিরাজে, কে হবে সে মোর পতি। বহিছে মলয় সমীর আজি, সুবাসা বেশি গতি। জগতে আনন্দ যোগে মগ্না আমি সতী, মগ্না আমি সতী। বহিছে মলয় সমীর আজি, সুবাস আবেশী গতি। জগতে আনন্দ যোগে মগ্না আমি সতী। এ দক্ষ, আপনার কন্যা সতী বিবাহযোগ্যা। আমার তো মনে হয় মহাদেব শঙ্কর তার উপযুক্ত পতি। কিন্তু পিতামহ, সে তো শ্মশানচারী। আমার সতী রাজকন্যা, সে ওই কুলহীন ধরাচূড়াহীন নেশাগ্রস্তের গৃহিণী হবে কি করে? আমি রাজা, আর আমার জামাই ভিখারি। সকল জীবের পরম ঈশ্বর শিব, সকল দেবতার থেকে তিনি প্রবীণ। তিনি নির্গুণ হয়েও সগুণ, তাঁর সমান পাত্র জগতে দ্বিতীয় কেউ নেই। পিতা, আমি যে মহাদেব শঙ্করকে নিজের পতি হিসেবে মনে মনে চেয়েছি, তুমি বাধা দিও না। তিনি যে সত্য, তিনি যে সুন্দর। যে প্রলয়ের হেতু সে কিসের ঈশ্বর? সে কোনো দেবতা নয়, সে অপদেবতা। সতী, তুমি স্বাধীনা। তুমি নিজের ইচ্ছায় শিবকে বিয়ে করলে করো, তবে তুমি আজ থেকে আমার কাছে মৃতা। পিতা, তোমাকে আমি কন্যা হিসাবে ত্যাগ করলাম। পিতা, আপনি নিয়ে যান সতীকে, কিন্তু সে যেন কখনো এখানে ফিরে না আসে। বেশ, তবে চলো সতী, আমরা হিমালয়ে যাই। তোমাকে দেবাদিদেব মহাদেবের হাতে সম্প্রদান করি। এ আপনি ভুল করলেন পিতা। মহাদেবের স্বরূপ আপনি চিনতে পারলেন না। যাও যাও, তুমি ওই ভিখারির ঘরেই যাও। তুমি রাজগৃহের যোগ্যা নও। আপনি সতীকে নিয়ে যান পিতা। তথাস্তু। হে দেবাদিদেব মহাদেব, দক্ষ কন্যা সতীকে আপনার হস্তে সমর্পণ করতে এলাম। আপনারা সংসার লালনে আপনাদের ভূমিকা পালন করুন। আপনি দেবীর কৃপায় সক্রিয় হন, এই আমাদের সকলের কামনা। এই বিবাহ নতুন উদ্যম আনুক। स्वस्ति
দেখো মহাদেব, আকাশে কোনো মহাযজ্ঞের ধূম, কে যেন কোনো মহাযজ্ঞ পালন করছে। কিন্তু তুমি দেবাদিদেব, তোমাকে আমন্ত্রণ না করে এমন যজ্ঞ সম্পাদন করে কে? তোমার পিতা দক্ষরাজ। আমার পিতা দক্ষরাজ? এ কি করে সম্ভব? সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত, তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন, তাতেই আমি মুগ্ধ। এ হয় না। শিবহীন যজ্ঞ জগতের অকল্যাণ করবে। আমায় অনুমতি দাও। পিতা কেন শিবহীন যজ্ঞ করছেন আমি জানব। বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয় সতী। আমাদের ওখানে আমন্ত্রণ নেই, আমাদের না যাওয়াই ভালো। মেয়ে বাপের বাড়ি যাবে, তাতে আমন্ত্রণের কি প্রয়োজন? সতী, আমার আদেশ উপেক্ষা করো না। বিনা নিমন্ত্রণে গেলে তোমাকে অপমানিত হতে হবে। সেখানে তুমি একা, কে রক্ষা করবে তোমায়? তুমি ভুলে গেছো আমি আদ্যা শক্তি মহামায়া, আমি পরম ব্রহ্ম। তবে দেখে নাও আমি কে। এসো তোমাকে দেখাই আমার 10 মহাবিদ্যা রূপ। আমি স্বয়ং সিদ্ধা, আমি 10 মহাবিদ্যা। আমি করাল বদনী কালী, আমি তারা, ষোড়শ কলাময়ী, ষোড়শী আনু, ভয়ঙ্করী ছিন্ন মস্তা রূপে আমি শিব সুন্দরী ভুবন মোহিনী ভুবনেশ্বরী, জড়তি রূপিণী ধূমাবতী আমি সর্বমনোহরা শ্যামলী মাতঙ্গী, আমি কমলা বিষ্ণু শক্তি, আমি আবার জ্ঞানদায়িনী কমলা সনা ভৈরবী, পীতবর্ণা শত্রুনাশিনী বগলা, ক্ষমা, ক্ষমা দেবী। সতী, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যজ্ঞে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। সতী ছাড়া যে শিব সব মাত্র। আমি আবার আসব। আমি জানি তুমি আর আসবে না, এই যে তোমার পূর্ব নির্ধারিত যাত্রা। কিন্তু তোমাকে আটকাবো আমি কি উপায়? আমায় যেতে দাও এবার। পিতা, এই যজ্ঞে শিব অনাহুত কেন? শিব আবার দেবতা কিসে? দক্ষরাজ, সংযত হন। দক্ষ, সতী যখন এসেছে তখন শিবকেও আমন্ত্রণ করলে হয় না? চুপ করুন পিতা ব্রহ্মা। শিবের ভার্যা এখানে এসেছে, যজ্ঞস্থল অপবিত্র হয়েছে, বিনা নিমন্ত্রণে এলো। এর কি কোনো লজ্জা নেই? তিষ্ঠ পাপিষ্ঠ দক্ষ! শিবের ঘরণী সতী জগৎ জননী আদ্যা শক্তি, এনার থেকে সৃষ্টি ত্রিভুবন। একে
একে তুমি অপমান করছো। হে দক্ষ, প্রজাপতি ব্রহ্মা আপনার পিতা, তার আদেশ লঙ্ঘন করবেন না। দেবাদিদেব শিব রেগে গেলে এই যজ্ঞ ধ্বংস হবে। যে শ্মশানে ঘুরে তাকে আমি হবিদান করতে পারবো না। শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার? আমি আমার আজ্ঞাবহ দেব দেবীদের হবিদান করব। ব্রহ্মা, বিষ্ণু আর সকল দেবগণ যতই উপস্থিত থাকুক, শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না। তার থেকেই সৃষ্টি, তার থেকেই শেষ। যে জন শিব নিন্দা করবে তার জীবন কখনো সুখকর হবে না। হে দক্ষ, তুমি রুদ্রের উপর হিংসা করলে তোমার মঙ্গল হবে না। শিবের চরিত্র আমার জানা আছে। শ্মশানে মশানে থাকে, ভাঙ ধুত্রা খায়, লজ্জাহীন উলঙ্গ, গায়ে তেল নেই, ছাই মাখে, কোনো বেশভূষা নেই, মাথা জটা, আর তার অনুচরেরা সকলেই ভূত প্রেতের দল। চুপ করো পিতা, স্তব্ধ হও। তুমি ভুলে গেছো আমার স্বরূপ। আমি আদ্যা শক্তি মহামায়া, তোমার কন্যা হয়ে এসেছিলাম। শিব আর শক্তি ভিন্ন নয়। শিবের নিন্দা আমারও অপমান। মান অপমান বোধ আছে তোর? তাহলে কেন বিনা নিমন্ত্রণে এলি তুই? তোকে আমি কন্যা রূপে মানি না। বহু আগেই আমি তোকে ত্যাগ করেছি। এত অহংকার তোমার? পিতা হয়ে কন্যাকে অস্বীকার করো? কে তুই? কে? শ্মশানচারিণী চণ্ডালিনী। আমার পুণ্য যজ্ঞস্থলকে কলুষিত করিস। যা, গৃহের বাহিরে তোর কাপালিক স্বামীকে নিয়ে অপেক্ষা কর। যজ্ঞ শেষ হলে আমি তোদের ভিক্ষা দেব। আমি চাইলে তোমায় দণ্ড দিতে পারতাম, কিন্তু না, আমি তা করব না। তুমি এই দেহের জন্ম দিয়েছ, যদিও আমি পাপ পুণ্যের ওপরে, তবুও পিতৃহত্যার উদাহরণ জগতে স্থাপন করব না। কিন্তু যাকে অপমান করলে সেই তোমায় দণ্ড দিই। আমি আর এ দেহ রাখতে চাই না। তো মন ত্যাগ করে আমি চলে গেলাম। আজ আমি কারো কন্যা নই, আমি কারো সখী, কারো ভগিনী নই, আমি কারোর স্ত্রী নই। বিদায়। পারিবে না কেহ, মোর হতে দেহ নিতে পারিবে না কেহ। প্রলয় ঘটাবো ত্রিভুবনে, প্রলয় ঘটাবো ত্রিভুবনে। হায় সতী, হায় সতী, আমি শিব তোর পতি। হায় সতী, হায় সতী, আমি শিব। 1 বৎসর ধরে চলল এই তাণ্ডব লীলা। দেবতাদের অনুরোধে শ্রী বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করলেন।
এইভাবে সৃষ্টি হল 51টি সতীপীঠ। প্রতিটি পীঠই এক অপূর্ব প্রেম কথার সাক্ষী। কি সৌভাগ্য আমার বলতো, সতী রূপে তুমি হারিয়ে গেলে, আবার পার্বতী রূপে ফিরে এলে। এই তো আমাদের প্রেমের মূল শঙ্কর। যুগে যুগে তুমি আমার, আমি তোমার। অনেক দিন ধরে একটা প্রশ্ন তোমায় করব করেও করা হয় না, জানো? কি প্রশ্ন? দেবী, তোমার মহিমা বড় বিচিত্র। তোমারই আদেশে ব্রহ্মা হয়েছেন এই জগতে সৃজনকর্তা, বিষ্ণুকে করেছ পালন কর্তা, আর আমায় সংহার কর্তা। তুমি আমাদের ত্রিদেবকে প্রসব করেও কিভাবে আমার পত্নী হলে, এ প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। তবে তো তোমায় বলতে হবে আমার মহামায়া রূপের কাহিনী। ओम देवी एकाग्रासित सैव जगदण्डमसृजत् कामकलेति विज्ञायते शृंगारकलेति এই विज्ञायते। জগৎ চরাচর যখন শূন্য গর্ভে লীন ছিল, তখন আমি আদ্যা শক্তি মহামায়া একাকী বিরাজমানা ছিলাম। আমি স্ত্রী পুরুষ সকল লিঙ্গেরই ঊর্ধ্বে, তবুও নারী রূপেই যেহেতু প্রাণের বীজ ধারণে সক্ষম, সেহেতু প্রলয় কালের পর আমি আমার পুরুষ ভাবকে নিজ দেহে লীন করে মাতৃরূপেই ছিলাম বিরাজমানা। প্রলয়ের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত থাকে, অন্ত থেকেই আবার আরম্ভ। আর এখন সেই শুরুর অর্থাৎ সৃষ্টির সময় আগত। শক্তি জগ জীবন জ্যোতি আমারি ভুবনে 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 ভুবনে। আমি আত্মা, আমি শক্তির মূলাধার, আমার হতে প্রকাশিত এই ত্রিভুবন, এই ত্রিভুবন। দেবী মহামায়া সৃষ্টি করলেন ব্রহ্মাকে, যিনি দেবীর রজগুণ ধারণ করলেন। দেবীর সৃজন শক্তি সরস্বতী মিলিত হলেন ব্রহ্মার সাথে জগতের সৃজন করতে। জন্ম নেবে সকল যোনির প্রাণী। এরপর দেবী মহামায়া সৃষ্টি করলেন বিষ্ণুকে, যিনি দেবীর সত্যগুণ ধারণ করলেন। দেবীর পালনী শক্তি লক্ষ্মী মিলিত হলেন বিষ্ণুর সাথে। তার সাথে যুক্ত হয়ে জগৎ পালন করবেন বিষ্ণুদেব। এরপর দেবী সৃষ্টি করলেন স্বয়ং মহেশ্বরকে। হে মহেশ্বর, আপনি আমার তমগুণজাত হয়েও ত্রিগুণাতীত বিশুদ্ধ চৈতন্যময় রূপ, তাই আমার কোনো অংশ নয়। আমি স্বয়ং আপনার সাথে মিলিত হয়ে জগতের সংহার কার্য সম্পন্ন করব। দেবী, আপনি স্বয়ং হবেন আমার অর্ধাঙ্গিনী, এ যে আমার পরম সৌভাগ্য। কিন্তু মাধু, আপনি তো এই রূপে আমার জননী। কি উপায়ে এই জননী মূর্তিকে আমার পত্নী রূপে গ্রহণ করব দেবী? হে মহেশ্বর, যথাসময়ে আমি পূর্ণ অবতার গ্রহণ করে আমি হব আপনার লীলা সঙ্গিনী, আমি হব আপনার অর্ধাঙ্গিনী। পার্বতী, যুগে যুগে পাপের ভারে ত্রিলোকে নেমে আসবে এক দানবিক অত্যাচার। সেই সব অসুরেরা ক্রমে রক্ত বীজের মতো ছড়িয়ে পড়ে ধ্বংস করবে ত্রিলোক। আমি অরূপা, আমার কোনো জন্ম নেই, তবু यदा यदा हि साधूनां दुःखं भवति दानव तदा तेषां च रक्षार्थं देहं संधराम्यहम्। কিন্তু মাগো তুমি তো ঘুমাতা তুমি তো ঘুমাতা তুমি তো ঘুমাতা
সংসার জ্বলে পুড়ে ছাড়। দেখো জলে মাটি, দেখো জলে তৃণ, দেখো জলে মাটি, দেখো জলে তৃণ, হয়নি এমন আগে কোনো দিন। দুর্গম নাশে কেন মা বিরাট রও, তুমি তো ভূমাতা পৃথিবী তখনও জ্বলছে। দেবী কৈলাস থেকে মর্তের দিকে তাকিয়ে দেখলেন এক হাহাকারের ছবি। এইবারে দেবী নিলেন এক সংকট নাশিনী রূপ, যার কথা আমরা পাই শ্রী শ্রী চণ্ডীতে। ত্রিলোক পালনকারিণী, কমলাব সুধা তুমি, কাম অভীষ্ট দায়িনী। পত্রে পুষ্পে শস্যে ফলে মেটাও ক্ষুধা মর্ত্যলোকে, তোমার কৃপায় মানুষ মুক্তি পায় রোগে শোকে। দুর্ভিক্ষে দুর্দিনে পরিত্রাণ হে কল্যাণী, মহালক্ষ্মী তুমি মা মহাপ্রাণদায়িনী। শ্রীহট্টে দেবীর গ্রীবা পতিত হয়েছিল। এখানকার শক্তিপীঠ দেবী মহালক্ষ্মী। দেবী চতুর্ভুজা ত্রিনয়নী, ধারণ করেন খাদ্যপাত্র, গদা এবং দুই হস্তে বর ও অভয় মুদ্রা। দেবীকে সর্বদা রক্ষা করবার জন্য দেবীর পাশে অবস্থান করেন সর্বানন্দ রূপে ভৈরব মহাদেব। শ্রীচণ্ডীতে আমার রূপ জয়ন্তী। তবে বলি আমার জয়ন্তী নামের কারণ। একবার অশীতলোমা নামে এক দানব ব্রহ্মার তপস্যা শুরু করেছিল। কি এত কঠিন তপস্যা করেও আমি ব্রহ্মার কাছ থেকে অভীষ্ট বর পেলাম না? বেশ, আমি আমার এই মস্তক ছিন্ন করে যজ্ঞাগ্নিতে আহুতি দেব। থামো থামো অশীতলোমা, বলো তুমি কি বর চাও? আমি তোমার সাধনায় প্রসন্ন হয়েছি। প্রণাম ত্রিভুবনের পিতামহ, আমাকে এই বর দিন যেন আমি সকল দেবতাকে পরাজিত করতে পারি। বেশ, তাই হবে। মনে পড়ে ভোলানাথ তারপরের কাহিনী? হ্যাঁ, মনে পড়েছে। ব্রহ্মার বরে অজয় অশীতলোমা একে একে সব দেবতাকে হারালো। তখন লক্ষ্মী আমাদের কাছে এসেছিলেন, তাই না? হ্যাঁ, দেবতাদের অপমানে অপমানিত আমি তখনই যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছিলাম। হ্যাঁ, তখন আমি তোমাকে বললাম যে এই দানব ব্রহ্মার বরে তোমাকেও পরাজিত করতে সক্ষম। তারপর যেন কি হলো? সূচি, শুনেছ তো মহাদেবের বিধান? কি বিধান দেবরাজ? ওই দানব অশীতলোমার হাত থেকে দেবতাদের বাঁচাতে হলে তোমাকে আমাকে দেবীর স্তব করতে হবে। সে তো উত্তম কথা, চলুন আমরা স্তবে বসি। না, দেবী বলেছেন আমাদের মর্তে গিয়ে মানব রূপ নিয়ে দেবীর স্তব উচ্চারণ করতে হবে। যজ্ঞের আগুন থেকে জন্ম নেবে জয়ন্তী। বেশ, তবে তাই হোক। দেবী দেবী মাতা, দেব মানবের পরিত্রাতা, তোমার শরণ চাই যে মা, নাশ করো অশীতলোমা।
করো এই অসীম মা। জয় দেবী জয় দেবী জয় দেবী জয় দেবী দেবী যজ্ঞের আগুন থেকে অষ্টাদশ ভুজা জয়ন্তীর জন্ম হয়। প্রতিশোধ 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 আমি বিষ্ণুর যত যমক্রোধ প্রতিশোধ 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 নই আমি দেবী কিংবা মানবী নই আমি দেবী কিংবা মানবী আয় দেখি সম্মুখ সমরে আমি জয়ন্তী আমি জয়ন্তী আমি ইন্দ্রের বিজয়িনী কন্যা মহাদেবী পরে আমি ধন্যা আমি অষ্টাদশ ভুজা চরাচর জুড়ে হবে আমার পূজা চরাচর জুড়ে হবে আমার পূজা সিলেটে দেবীর বামুড়ু পতিত হয়েছিল। এখানে দেবী জয়ন্তী রূপে অবস্থান করেন। দেবীকে সর্বদা রক্ষা করবার জন্য দেবীর পাশেই ভৈরব রূপে অবস্থান করেন ক্রমদীশ্বর। এ আকাশ ধরা বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিব রূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেবরূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে, অনুভব করিও হে তুমি অনুক্ষণে। কুরুক্ষেত্র যুদ্ধ অনুষ্ঠিত হলো অসুরদের উৎপাতে। সাধু সন্ন্যাসীদের তপস্যায় নানাভাবে বিঘ্ন ঘটাতে লাগলো অসুরেরা। তখন সাধুকুলকে রক্ষা করতে মা ধরলেন তার ভয়ঙ্করী রূপ, যার নাম আমি ভীমা রে, রুদ্র রূপে ভীমা আমি মানি না তো সীমা রে, রুদ্র রূপে ভীমা আমি মানি না তো সীমা রে।
মতান্তরে দেবী বর্গভীমা দেবী উগ্রতারার অংশভূতা। এই দেবী চতুর্ভুজা, নীলবর্ণা, ব্যাঘ্রচর্ম শৌভিনী, মাথায় কঙ্কাল বেষ্টিতা এবং গলায় নরমুণ্ডের মালা। এই দেবী একবার জগতের প্রলয় ঘটাতে এবং অসুর বিনাশে তারা রূপ ধারণ করেছিলেন। একবার আমি তারা রূপে জগতে প্রলয় ঘটালাম। জল 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 জগত চিতা জল রে, জল 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 যত সকল বল সহরতা, অগ্নি শক্তিতে সূচি মমন সমানে ছাড়খার জীবন করিব এবার ভস্য 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 প্রাণের জীবাশ্য ভস্য 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 তখন আমার প্রলয় থামাতে তুমি আমার কাছে এলে শৃঙ্গারময় রূপে। রোষানল নয় দেবী আর, প্রেমানল জ্বালাও এবার। এসেছে যে মিলনের ক্ষণ, তুমি আমি মিলিব এখন। জানিয়ে ক্রোধ তব ছদ্ম, প্রেমের বিকাশ হোক, লও নীলপদ্ম। আপনি পদ্ম বাম হস্তে কেন নিলেন দেবী? আমার তারা মূর্তি যেহেতু বামাচারে পূজা করতে হয়, তাই আমি এই ফুল বাম হাতে নিলাম। বামাচার কি দেবী? জগতের সকল পুরুষ তোমার রূপ, আর সকল নারী আমার রূপ। এই দুয়ের মিলনে পরমানন্দ লাভ হয়, আর এই আনন্দে ব্রহ্মানন্দ। আর তোমায় যা শোনালাম তা খুবই গুপ্ত, ইহাই বামাচার। আমি আপনার থেকে যে জ্ঞান এখন শ্রবণ করলাম, তা আমি কলিকালে জগতের মঙ্গলের জন্য মানব অবতার গ্রহণ করে সাধন করব। তমলুকে দেবীর বাম পায়ের নুপুর পতিত হয়েছিল। এখানকার শক্তিপীঠ দেবী বর্গভীমা। দেবীকে সর্বদা পাহারা দেওয়ার জন্য দেবীর সাথেই অধিষ্ঠান করেন ভৈরব রূপে সর্বানন্দ। বৈদ্যনাথে দেবীর হৃদয় পতিত হয়েছিল। দেবী এখানে জয় দুর্গা রূপে অধিষ্ঠান করেন। দেবী চতুর্ভুজা, নীলবর্ণা। দেবীকে সর্বদা রক্ষা করার জন্য ভৈরব রূপে অবস্থান করেন বৈদ্যনাথ। কামগিরিতে দেবী সতীর জনিদেশ পতিত হয়েছিল। দেবী এখানে কামাখ্যা রূপে অধিষ্ঠান করেন। দেবীকে সর্বদা রক্ষা করবার জন্য দেবীর সাথে ভৈরব রূপে অবস্থান করেন উমানন্দ। মহাদেবের চিত্তে দোলাচল আনতে দেবতাদের অনুরোধে কামদেব তার ফুলবান মহাদেবের দিকে নিক্ষেপ করলেন। ধ্যান ভঙ্গ হওয়ায় মহাদেব রুষ্ট হয়ে কামদেবকে ভস্য করে দিলেন। সেই ভস্য থেকে জন্ম নিল আরেকটি ভয়ানক অসুর, যার নাম ভণ্ডাসুর। হইতে জন্ম লয়েছি আমি যে ভণ্ডাসুর, এই পৃথিবীর কামনা বাসনা সকলই করেছি দূর, সকলই করেছি দূর। ওই দেখো দেখো যতজন পৃথিবীর কামনা হারায় আজ হয়েছে স্থবির। কামনা বাসনাই তো এ ভুবনের চালিকা শক্তি। কামনা বাসনা থেকেই ইচ্ছার জন্ম। কামনা চলে যাওয়ায় ত্রিসংসারের সকলে ইচ্ছা হারিয়ে ফেলল। অনীহা আর আলস্য কর্মনাশ করল। এই সংকট থেকে উদ্ধার পেতে দেবতারা দেবীর আরাধনায় ব্রতী হলেন। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রী মহারাজৈ নমঃ।
ओम श्री महाराजै नमः। ভণ্ডাসুর পৃথিবীকে কাম শূন্য করে সে নাকি সকল দখল করবে। আমি দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী, আত্মাশক্তির প্রকাশ। দেখি তার কত দূর ক্ষমতা। আমি ভণ্ড, আমি প্রচন্ড, আমি অগ্নিপূর্ণ, আমি শুষ্ক মাতণ্ড। ওরে ভণ্ডাসুর, আমি ললিতা ত্রিপুরা সুন্দরী, তুই কোন সামান্য অসুর? হয়েছিল। দেবী এখানে ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে অধিষ্ঠান করেন। দেবীকে সর্বদা রক্ষা করবার জন্য দেবীর সাথে অধিষ্ঠান করেন ভৈরব রূপে বেণীমাধব। হে দেবী, চলিয়াছ কোথা? চলিয়াছি বঙ্গদেশে, সেথা পূজা লাভ আজও অপূর্ণ আমার। মনে পড়ে দেবী,
এই তো পূর্বে একবার করেছিলে তুমি না প্রয়াস? তবু পূজা দেয় নাই মোরে। এইবার পূজা আমি লোভিব আপন মহিমার জোরে। সুদূর লঙ্কার পথে যেতে যেতে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান ও তাদের বাহিনী পৌঁছেছিল বাংলার ক্ষীর গ্রামে। সেখানে তখন দারুণ খরা, জলাভাবে মানুষ নাজেহাল, চাষ নষ্ট, প্রাণ বুঝি আর বাঁচে না। মানুষের আকুল আহ্বানে সাড়া দিয়ে রামচন্দ্র বললেন, দেবী পারেন এই আর্ত মানুষদের সহায় হতে। আমি দেবীর কৃপা লাভের সব রকমের প্রচেষ্টা করব। হনুমান, কি করা যায় বলো তো? দেবী তো কৈলাসে, তার কাছে এই অসহায় মানুষদের কান্না পৌঁছে দিতে হবে। প্রভু, আমি বলি কি, আমি তবে যাই, গিয়ে দেবীকে নিয়ে আসি। জয় শ্রীরাম। অগ্রজ, আপনি ওকে বিরত করুন। আকুল প্রার্থনা ছাড়া দেবী সাড়া দেবেন কেন? ভাই, উত্তেজিত হনুমানকে বিরত করা আমার পক্ষে সম্ভব নয়। যাকে আনতে যাচ্ছে তিনি সামলাবেন। প্রণাম। এই তো, আপনিই নিশ্চয়ই দেবী। বাংলার ক্ষীরগ্রামে খুব খরা, তাই শ্রীরাম আপনাকে নিতে পাঠালেন। দেবী ভাবলেন হনুমানের সঙ্গে কৌতুক করবেন। বাবা পবন নন্দন, আমি তো তোমার দেবী নই। ওই যে তোমার দেবী। তবে আমি দেবীকে নিয়ে যাই। কি পবন নন্দন, এ তুমি কি নিয়ে এসেছো? দেবীকে তো দেখছি না। প্রভু, সেখানে এক নারী ছিলেন, তিনিই বললেন এটাই নাকি দেবী। অগ্রজ, আমি কিন্তু পূর্বেই বলেছিলাম এইভাবে দেবীকে নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু তিনি তো বললেন এই পাথরেই আছেন দেবী। অপেক্ষা করো, হনুমান জগতের শ্রেষ্ঠ ভক্ত। ও যখন ভক্তি ভরে দেবীর কথা শুনে এই পাথর নিয়ে এসেছে, তখন এই পাথরে দেবীকে আসতে হবে। আমার ভক্তির অবমাননা দেবী করবেন না। কিন্তু চলো, আমরা ভক্তি ভরে দেবীকে আহ্বান করে তার আরাধনা করি। রসহীন এই ভূমে নেমে এসো দেবী, শুষ্ক নদীর বুকে আনো বাড়ি ধারা, প্রস্তরে প্রাণ হয়ে ফুটে ওঠো মাগো, স্থাবর জঙ্গম হোক আনো প্রাণ সারা। ভক্তের বিশ্বাস যাবে না বিফলে, এই কথা জ্ঞাত এই বিশ্ব চরাচরে। রিক্ত এই পাষাণে সিক্ত করো তুমি, তৃষ্ণার জল দাও মাতো স্নেহ ভরে, তৃষ্ণার জল দাও মাতো স্নেহ ভরে। পত্রহীন বৃক্ষে আলো নবীন পল্লব, ধূলিকণা মুছে আলো উর্বর ভূমি। একাগ্র মনে মাগো ডাকি যে তোমায়,
আমাদের প্রার্থনায় দাও সাড়া তুমি, জল দাও, প্রাণ দাও, অন্ন দাও মাতা, তোমার ছাড়া যে কারে চিনি না বিধাতা। রামচন্দ্রের প্রার্থনায় কি সাড়া না দিয়ে পারেন দেবী? চারদিকে চেপে এলো প্রবল বর্ষণ। সেই জলে নদী, নালা, পুকুর ভরে উঠল, জমি হলো সুজলা সুফলা, প্রাণ ফিরে এলো। মানুষ অবাক বিস্ময় দেখল চারদিকে এক অপরূপ আলো, আর সেই আলোয় আবির্ভূতা হলেন দেবী যোগাদ্দা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি যোগাদ্দা, আমি দেবীর আরো এক রূপ, আমি মহাতাপ হতে করি ত্রাণ, আমি যোগাদ্দা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি থাকি জলতলে শীতল সে অবস্থা, তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ। সেই তখন থেকে দেবী যোগাদ্দা জলের তলায় অধিষ্ঠিতা থাকেন। প্রতি বৈশাখ জ্যৈষ্ঠতে দেবীর পূজার জন্য তাকে জল থেকে তোলা হয়। তখন তার তেজ থেকে বাঁচতে পুরোহিত নিজে চোখ বেঁধে নেন, আর মর্তের মানুষ রক্ষা পায় খরার হাত থেকে। বর্ধমানের ক্ষীরগ্রামে দেবীর ডান পদাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে যোগাদ্দা নামেই পরিচিত। দেবীকে সর্বদা রক্ষা করবার জন্য দেবীর সাথে ভৈরব রূপে অবস্থান করেন ক্ষীরখণ্ড। সতীপীঠের বাকি অংশগুলিতেও একে একে গড়ে উঠেছে সতীপীঠ। হিঙ্গুলায় পতিত হয়েছিল দেবীর ব্রহ্মরন্ধ্র, করবীরে পতিত হয়েছিল দেবীর ত্রিনেত্র, সুগন্ধায় পতিত হয়েছিল দেবীর নাসিকা, কাশ্মীরে দেবীর কণ্ঠ, জ্বালামুখীতে দেবীর জিহ্বা, জালন্ধরে দেবীর বাম স্তন, নেপালে দেবীর জানু, মানসে দেবীর দক্ষিণ হস্ত, উড়িষ্যার বিরজা ক্ষেত্রে দেবীর নাভি, গণ্ডকী নদী তীরে দেবীর গণ্ড, বাংলাদেশের বহুলায় বাম বাহু, উজ্জয়িনীতে দেবীর কুরপর, চট্টলে দেবীর দক্ষিণ বাহু, তিস্তায় পতিত হয়েছিল দেবীর বাম পদ, যুগাদ্দায় দেবীর দক্ষিণ পদাঙ্গুষ্ঠ, জয়ন্তীতে দেবীর বাম জঙ্ঘা, কিরিটে দেবীর কিরিট, কন্যাশ্রমে দেবীর পৃষ্ঠ, কুরুক্ষেত্রে দেবীর দক্ষিণ গুল্ফ, মণিবেদে দেবীর মণিবন্ধ, শ্রীশৈলে দেবীর গ্রীবা, কাঞ্চিপুরমে দেবীর কঙ্কাল, ওড়িশার কালমাধবে দেবীর দক্ষিণ নিতম্ব, নর্মদা নদী তীরে দেবীর বাম নিতম্ব, রামগিরিতে দেবীর নলা, বৃন্দাবনে দেবীর কেশ, সূচি দেশে দেবীর ঊর্ধ্বদন্ত, পঞ্চসাগরে দেবীর অধোদন্ত, করতোয়া নদী তীরে দেবীর বাম কর্ণ, শ্রীপর্বতে দেবীর দক্ষিণ কর্ণ, বিভাসে দেবীর বাম গুল্ফ, প্রভাসে দেবীর উদর, ভৈরব পর্বতে দেবীর ঊর্ধ্বষ্ঠ, মহারাষ্ট্রের জনস্থানে দেবীর চিবুক, গোদাবরী নদী তীরে বাম গণ্ড, হুগলির রত্নাবলীতে দেবীর দক্ষিণ স্কন্ধ, মিথিলায় দেবীর বাম স্কন্ধ, নলহাটিতে দেবীর নাল, বাংলাদেশের কালীপীঠে দেবীর মুন্ড, যশোরে দেবীর পানি, বীরভূমের অট্টহাসে দেবীর ওষ্ঠ, নন্দীপুরে দেবীর হার, লঙ্কায় দেবীর নূপুর, আর বিরাটে দেবীর পদাঙ্গুলি। পিতামহ ব্রহ্মার করি আরাধনা, দেবজয়ী শক্তির করিব সাধনা।
মহিষ যে মাতা মোর রম্ভাসুর পিতা, স্বামীহারা হয়ে মাথা হংস অমৃতা। আমারে রুধিবে কোন দেবতার রোষ, শৃঙ্গে মোর লিঙ্গে মোর জান্তব কোষ। স্বর্গ দখল করি ওই দেবরাজে, পলায়নে বাধ্য করি নিমজ্জিত লাজে। পিতৃব্য হত্যার লয়ে প্রতিশোধ, প্রমাণ করিব মোর কর্তব্য বোধ। হে মহিষাসুর, তোমার ধ্যানে আমি তুষ্ট। বলো কি বর তুমি চাও। হে পিতামহ, স্বর্গ মর্ত পাতালে কোন পুরুষ যেন আমাকে বধ করতে না পারে। বেশ, তথাস্তু। চতুর্দিকে বাজিল ডমরু, মহাশক্তি নির্মিত রণ হোক শুরু। সবদেব দিব্য অস্ত্র করিলেন দান, সুসজ্জিতা হয়ে দেবী মহারণে যান। আসুর এবে এক কান্তিময় রূপে, দেবীর নিকটে আসি দাঁড়াইল চুপে। ধনী তব নয়নের কামনার তীর, বিদ্ধ করিয়াছে মোরে হয়েছে অধীর। ভিক্ষা আমি মাঙি নাই কভু কারো কাছে, তবু তোমার প্রেম এ অধম যাচে। সকল দেবেরা জানে আমার প্রতাপ, আমি তব দাস, দাও প্রেমের উত্তাপ। পরম পুরুষ যিনি, তিনি মোর স্বামী। তোর কাছে আপনারে সঁপি দেব আমি। জড় লৌহ বস্তু যথা চুম্বকের টানে, তেমনি আকর্ষিত আমি তার পানে। আমি জীবন শক্তি ত্রিভুবন ত্রাতা, সে হিসেবে আমি তোর ধাত্রীরূপী মাতা। বাঁচি জয়ধ্বনি বিলপ জুড়ে